पश्चिम बंगाल तृणमूल कांग्रेस आईनजीवी सेल यानी वेस्ट बंगाल लॉयर्स एसोसिएशन के बैनर तले पश्चिम बंगाल के सभी 23 जिलों में कार्यरत एडवोकेट का राज्य सम्मेलन कोलकाता के नजरुल मंच में आयोजित हुआ, जिसमें पश्चिम बंगाल राज्य में श्रम तथा कानून मंत्री मलय घटक ने हिस्सा लिया। पूरे पश्चिम बंगाल के विभिन्न न्यायालयों से आए हुए अधिवक्तागण ने एक सुर में पश्चिम बंगाल सरकार के द्वारा चलाए जा रहे कार्यक्रमों तथा जनहित में किए गए कार्यों का समर्थन किया तथा आगामी होने वाले विधानसभा चुनाव में सभी 23 जिलों के अधिवक्ताओं ने पश्चिम बंगाल सरकार तथा मुख्यमंत्री ममता बनर्जी का साथ देने का शपथ लिया तथा सभी 23 जिलों में साधारण लोगों के बीच पश्चिम बंगाल सरकार मुख्यमंत्री ममता बनर्जी के द्वारा चलाए जा रहे जनहित के कार्यों को घर घर तक पहुंचाने का प्रण किया। इस अवसर पर श्रम तथा आईन मंत्री मलय घटक ने संबोधित करते हुए अपनी बातें अधिवक्ताओं के समक्ष रखे। আমাদের বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ আমার পূর্ববর্তী বক্তা বিমান বন্দ্যোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ লিগের আমাদের চেয়ারম্যান মাননীয় বিধায়ক শ্রী অশোক দেব, দুই মন্ত্রী সবলদেব চট্টোপাধ্যায় এবং আমার আগে বক্তব্য রেখে গেছে এবং সব থেকে বড় ব্যাপার উপস্থিত আছে আমাদের সমস্ত নির্বাচিত সদস্যরা যারা ভারত সংসদে বিগত নির্বাচনে জয়লাভ করছিলেন তৃণমূল কংগ্রেসের প্যানেলে, তারা সবাই উপস্থিত আছেন। মালিক সুভাষ চক্রবর্তী আমাদের মাননীয় এমপি তিনি এসেছিলেন, যেহেতু তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার পূর্ব নির্ধারিত মিটিং থাকার জন্য আমাদের কাছে অনুমতি নিয়ে আজকে সঞ্চালক বৈশাখ চট্টোপাধ্যায় সহ আনসারদার সহ বাকি সবাই আছেন। আর আমার সামনে রাজ্যের বিভিন্ন কোর্টের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা একটু উপস্থিত আছে। আমি দেখলাম দার্জিলিংয়ের থেকেও আমাদের পিপি সাহেব এসেছেন, প্রণয় রায়, আবার ডায়মন্ড হারবার থেকেও এসেছেন, এদিকে আসানসোল থেকেও এসেছেন, এদিকে কল্যাণী থেকেও এসেছেন। সারা পশ্চিমবঙ্গের যতগুলো কোর্ট আছে সমস্ত কোর্ট থেকে আইনজীবী প্রতিনিধিরা আজকে এই সম্মেলনে উপস্থিত আছে। মাত্র এক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আইনজীবী সেলের দায়িত্ব দিয়েছেন এবং আইনজীবী সেলের দায়িত্ব পাওয়ার পরে বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে নিয়ে অন্যান্য যে সমস্ত আইনজীবী নেতৃবৃন্দ এবং আমাদের বার কাউন্সিলের আমাদের আইনজীবী সেলের যারা প্রাক্তন সভাপতি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা আইনজীবী সম্মেলন করব এবং আজকে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে আমরা বেছে নিয়েছিলাম এই সম্মেলনের জন্য। আজকে সেই সম্মেলন চলছে। মাত্র কয়েকদিনের মধ্যে যেভাবে আমরা আয়োজন করেছি তাতে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে, যেটা অশোকদা আমার আগে বলেছেন। খুব অল্প সময়ের মধ্যে এই সমস্ত ব্যাগ প্রিন্ট করা, সুভিনিয়ার প্রিন্ট করা, ডায়েরি প্রিন্ট করা, খাতা কলম এই সমস্ত জোগাড় করা, সব থেকে বড় ব্যাপার সেগুলোকে আবার একটা প্যাকেটের মধ্যে ঢোকানো আমাদের আইনজীবী বন্ধুরাই কিন্তু করেছেন। এবং গত দুদিন ধরে এই যে স্টেডিয়াম
এখানে আমাদের আইনজীবী বন্ধুরা রাত্রি 9টা 10টা 11টা পর্যন্ত কাজ করে এই সমস্ত হোর্ডিং টাঙানোর থেকে শুরু করে ব্যাকড্রপ টাঙানোর থেকে শুরু করে সমস্ত কাজ করেছে। আমরা সকলেই আইনজীবী। আইন এমন একটা পেশা, আমি নিজেও একজন আইনজীবী, তাই আমি নিজে জানি আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, আমাদের কোনো গ্র্যাচুইটি নেই, আমাদের কোনো মাসোয়ারা মাসিক মাইনে নেই। তাই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার খেয়াল আছে 2011 সালে আমি যখন আইনমন্ত্রী ছিলাম, আমাকে ডেকে বলেছিলেন, মোবাইল যারা নতুন আইন পাস করে আসে তাদের বাসের ভাড়াটাও জোগাড় হয় না, তাদের জন্য কিছু করা যায় না? कई दिनों से अज्ञातवास में रहने के बाद आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के पूर्व मेयर तथा पांडेश्वर विधानसभा के विधायक एवं पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के पूर्व अध्यक्ष जितेंद्र तिवारी इन दिनों अपने विधानसभा क्षेत्र में सक्रिय देखे जा रहे हैं। यह और बात है कि केवल राजनीतिक कार्यक्रमों में सक्रियता न दिखाकर समाज से जुड़े हुए सामाजिक कार्यों में अधिक सक्रिय दिखाई पड़ रहे हैं। इसी क्रम में वह पांडेश्वर विधानसभा क्षेत्र के अंतर्गत लावदुआ प्रखंड के श्री कृष्णपुर गांव में एक मंदिर का उद्घाटन करते हुए कल उन्हें देखा गया। इस अवसर पर लावदुआ ब्लॉक के तृणमूल कांग्रेस अध्यक्ष सुजीत मुखर्जी तथा जितेंद्र तिवारी ने वहां उपस्थित लोगों के समक्ष अपनी बातों को रखा। আমরাও কথা দিচ্ছি আগামী বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে বিপুল ভোটে জয়লাভ করে বিধানসভায় পাঠাবো। এই প্রধানমন্ত্রী সকলের ভালোবাসা সম্ভব নয়। আসুন আগামী দিনে নির্বাচনে আপনার কুমারটুলি শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে আমাদের গৌরবাজার অঞ্চলে এক ব্যাপক সাড়া দিয়ে আমাদের বিধায়ককে জিতিয়ে দিয়ে আসুন। নমস্কার, ধন্যবাদ। এবার আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন আপনাদের প্রিয় বিধায়ক, এই এলাকার উন্নয়নের কাজে মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয়। নমস্কার। মহাশয় আমাদের সুদীপরা উজ্জ্বল আছেন এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের এই অঞ্চলে যারা উপস্থিত রয়েছে। বাবা ধর্মরায় মন্দিরের রাজনৈতিক কোনো কথা বলবো না। কেউ বিধায়ক থাকবে, কেউ বিধায়ক থাকবে না, সবটাই মানুষের ইচ্ছের উপর নির্ভর করে। কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এখনই জানতে পারলো 500 বছর পুরনো মন্দির এবং উজ্জ্বল বলছিল এটা নিয়ে তৃতীয়বার একটা সংস্কার হচ্ছে। তো এই ঐতিহ্যবাহী মন্দির বাবা ধর্মরাজের আশীর্বাদ সবসময় আপনারা পেয়ে থাকেন এবং আপনারা কোথাও না কোথাও আমাকেও আপনাদের আপনজন মনে করেছেন বলে আপনারা এইবার যখন সংস্কার করছেন তখন আমাকেও সুযোগ করে দিয়েছেন যে আপনিও আসুন এবং সংস্কারের কাজে আপনিও যুক্ত হন। এই আমার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং বিধায়ক থাকা না থাকা বড় জিনিস না, আপনাদের এই যে ভালোবাসা এটা থেকে যেন মন্দির বঞ্চিত না হবে, এটাই আমার কাছে অনেক ভয় পাওয়া না। তখন এই মন্দিরের কাজ শেষ হয়ে যাবে, তখন মন্দিরে পূজা পার্বণ আবার আরম্ভ হবে। পুজো তো নিষেধ হচ্ছে, পুজো হয়নি। নবরূপে যখন এই মন্দির আমরা সবাই দেখবো, তখন বিধায়ক থাকি বা না থাকি, আপনাদের পরিবারের সদস্য হিসাবে, কারো ঘরের ছেলে হিসাবে, কারো ভাই হিসাবে, কারো দাদা হিসাবে একবার যদি আপনারা ডাক দেন, আমি অবশ্যই হাজির হব এবং আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে আমিও বাবা ধর্মরাজ আমাদের আমরা
সবাই একত্রিত হব এবং ঈশ্বরের আশীর্বাদ আমরা সবাই চাইব। আপনারা আমাদেরকে আপন করে নিন, সেটা দেখে আমি আপ্লুত। ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, কিন্তু ভাত খাওয়ার পরে আজকে ভাত ঘুম কারো দেওয়া হয়নি। এমন সময় আমরা টাইম ঠিক করেছিলাম। আমাদের বাংলা সংস্কৃতি হলো যে ভাত খাওয়ার পর একবার ভাত ঘুম না দিলে আমাদের অনেকের সারাদিনটাই মাটি হয়ে যায়। কিন্তু তবুও অনেকে যাদের ভাত ঘুমে অভ্যাস আছে তারাও আজকে সেটা সেই সুযোগ পাননি। আপনারা সবাই আছেন। আরেকবার যারা গুরুজন আছেন তাদের প্রণাম জানিয়ে, যারা সমাবেশী আছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং ছোট ছোট যারা বাচ্চারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আশীর্বাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করবো। সবাই ভালো থাকবো। যারা আমাকে সমর্থন করেন তারাও ভালো থাকবো। যারা কোনো কারণে আমার উপর ক্ষুব্ধ আছেন তারাও ভালো থাকবে। ঈশ্বর ঠাকুর সবাইকে যেন ভালো রাখবে। যারা আমাকে ভালোবাসে তারা শুধু ভালো থাকবে, আর যারা আমার বিরোধী দলের লোক তারা কষ্ট পাবে, তাহলে সবাই ভালো থাকতে পারে না। তাই এই ঠাকুরের মন্দিরে শুধু এটা বলবো না যে আমাদের দলের যারা তারাই ভালো থাকবে, আমাদের দলের যারা তারা ভালো থাকবে। যারা বিরোধী রাজনৈতিকভাবে যারা আমাদের বিরোধিতা করে সে অধিকার পাচ্ছে, রাজনৈতিক বিরোধী মত পোষণ করার অধিকারও আছে। এই ভিন্ন মতে যারা আছে তাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা দিয়ে, আমাদের নেত্রীর ভালোবাসা দিয়ে একদিন ঠিক আমরা আমাদের সঙ্গে আনতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। এবং এই বিশ্বাস আছে কারণ ঠাকুরের আশীর্বাদ আমরা পেয়েছি। তাই আসুন সবাই মিলে এই গ্রামের উন্নয়নের জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করবো, এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট শ্রীকৃষ্ণ পরিবারের একাডেমি মাস্টারি করেছেন মাননীয় উজ্জ্বল মহাশয়। নমস্কার। উপস্থিত প্রত্যেকটি মানুষকে আবার ধন্যবাদ।